যেতে পারে। আমাদের ভারত ব্যাংক কোম্পানি থেকে বলছে কি গাড়ি লঞ্চ হবে, তাদের রোড শো ফোর্সও আছে, তো আমাদের চেন্নাই যেতে বলছে কতটা পাহাড়। এই বন্ধুরা ওভারলোড গাড়ি সিভিকে পয়সাও নিলে লাইভ ক্যামেরা হয়ে গেল, ঠিক আছে। বেশিরভাগ সেল করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টেলার ঢুকে আছে, 16 জায়গায় কিন্তু বর্তমানে একটাও কিন্তু ঢুকে নাই। আর এরকম বন্ধুরা যদি সমান রাস্তায় ভালো রাস্তায় যায়, তা বন্ধুরা লোড গাড়িতে বন্ধুরা 3.5, 3, 6, 7 কিন্তু আরামসে লাঠিতে একটা অফার সেটা তোমাদের বলেছি, তোরা লোকাল চালান, ঠিক আছে। আর কলকাতা গাড়িগুলো চলতে পারছে না, আমরা পাঁচামি থেকে লোড করবো, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু পাচ্ছে না। তার কারণ কি বলতো, ফুল চালান লেগে যাবে, আবার মালের রেট হাই, এই জন্য ডালাবাটি খালি হয়, গ্রামগঞ্জের মধ্যে খালি হয় বলে ডালাবাটিটা খালি হয়। এই জন্য ডালাবুটি কত আছে নাকি কত রকমের গাড়ি ঢুকে আছে, এগুলো সব কিন্তু বন্ধুরা ফাইন্যান্সে কিন্তু গাড়িগুলো টেনে এনেছে। মানে নদীতে জল চলে এসছে, ঠিক আছে, সেই টাকালে চরের বালিগুলো যেগুলো উঠছে সেই বালিগুলোই নিয়ে আসছে, লাল বালি, ঠিক আছে। কম জায়গার মধ্যে কিন্তু গাড়িটা খালি হয়ে গেল, খুবই ছোট জায়গার মধ্যে। টেলার কি হয় জানো তো বন্ধুরা, মানে ঠিকই মানে দেখিয়ে দেওয়া হয়তো অনেক বন্ধুরা বর্তমানে কিন্তু টেলারই লিও ডালাবুটি, মানে কেমন আছো, আশা করছো ভালো আছো বন্ধুরা। এখন আছে মন্ডল পাম্পে, আর এখন বেজে 6টা, আর এখান থেকে ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তোমরা অনেকে বলছি যে কন্টিনিউ কোনো ভিডিও দাও না, বন্ধুরা কন্টিনিউ ভিডিও কিন্তু দেওয়া সম্ভব নয়। তার কারণ হচ্ছে বন্ধুরা একটি রুটে গাড়ি চলছে, আর একটি রুটে গাড়ি চলে বন্ধুরা কিন্তু ভিডিও বানাতে ভালো লাগে না, ঠিক আছে। রুট চেঞ্জ হবে তবে তো নতুন কিছু দেখাতে পারবো, নতুন কিছু শিখাতে পারবো। তা বন্ধুরা আজকে প্রায় ধরো 2 দিন পর কিন্তু আমার গাড়ি লোড হয়ে এলো। বর্তমানে নলহাটি বন্ধ থাকার কারণে বন্ধুরা বালিতে প্রচন্ড পরিমাণে কিন্তু কম্পিটিশন বেড়ে গেছে, আর বালির প্রচন্ড পরিমাণে কিন্তু দাম হাই, আর এদিকে পার্টিদের কাছে কিন্তু দাম নাই। মাঝখান থেকে কিন্তু গাড়িওয়ালারা মারাইছি। নলহাটি যতদিন না খুলবে ততদিন কিন্তু শান্তি পাওয়া যাবে না। আর এই কথাটা কিন্তু সত্যি বন্ধুরা, যদি আমি পাথরের ভরসায় থাকতাম তাহলে কিন্তু আমাকে গাড়ি বিক্রি করতে হইতো। মানে বর্তমানে পাথরের মার্কেট প্রচন্ড পরিমাণে কিন্তু খারাপ, আর বালিতে তাও চলে গেছে বন্ধুরা, ঠিক আছে। 5-6 হাজার টাকা এলেও বন্ধুরা খালি কম বাজেট হলেও চলে গেছি। এই যে বন্ধুরা 2 দিন পর গাড়ি এলো, যে বন্ধুরা যে কিন্তু আরামসে খালি হবে, মানে গাড়ি দাঁড়াবে না। আর পাথর হইলে সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু গাড়ি দাঁড়িয়েছি। আর এখন আছি বন্ধুরা মন্ডলবাবু পাম্পে। তো মন্ডলবাবু পাম্পের দৃশ্যটা দেখলাম বন্ধুরা, এগুলো সব মানে মন্ডলবাবু নতুন নতুন টেলার, যতগুলো দেখতেছি সব কিন্তু নতুন নতুন টেলার, সমস্ত গাড়ি কিন্তু এখানে দেখতেছি দাঁড়িয়ে আছে। উড়িষ্যার বাইরে চকা শুদ্ধ দাঁড়িয়ে আছে। ওই সাইডে বন্ধুরা পুরো পার্কিংটা কিন্তু পুরে আছে, সবাই কিন্তু বন্ধুরা এদিকে পাথরের ভরসায় আছে। আর পাথরের ভরসা বন্ধুরা আমি এদিকের মানে এইদিকে প্রথম ব্যক্তি যে ধরো পাথরের ভরসা ছেড়ে দিয়ে ধরো বালিতে চলছি। আর পাঁচামির লোক হয়েও বন্ধুরা কিন্তু আমি বালিতে চলছি। পাঁচামির লোক ধরো অতটা কিন্তু বালিতে চলে না, সবাই বেশিরভাগই ধরো পাথরেই ফোকাস করে। আর একটা নতুন লাইন পেলাম বলি, আবার আগামী দিনে ধরো অন্য লাইনেও চলতে পারি, এটাও ধরো কোনো কথা নয়। আর অনেকে বন্ধুরা আমাকে অনেক জায়গা থেকে বালি নেবার জন্য বলছো, কিন্তু একটা কথা কি জানো বন্ধুরা, বিভিন্ন দিকে বিভিন্ন রেট হয়, সেদিকের বন্ধুরা কিন্তু রেট জানি না। এবার আমি প্রথম দিন গেলে কি হবে বন্ধুরা, হয়তো রেট বেশি বলে দেবো, নাহলে কম বলে দেবো। এক্ষেত্রে বন্ধুরা মার্কেট এখানে ডিসব্যালেন্স হয়ে যাবে। সেই জন্য বন্ধুরা কিন্তু নতুন রুটে কিন্তু যেতে চাই না। এবার নতুন রুটে ধরো কোনো ড্রাইভারের সঙ্গ হয়, মালিকের সঙ্গ হয়, যদি পাই, যদি জানি তো অবশ্যই যাবো ওইদিকে, ঠিক আছে। চলো এখন বেরিয়ে যাই। প্রায় ধরো 2 দিন পরে এলো, আর 2 দিন ধরো আমি বাড়িতে ছিলাম, রেস্ট নিয়েছিলাম। মানে বাসায় লোড করতে গিয়েছিল, বাসায় ধরো নিয়ে চলে এলো। আর গাড়িটার অবস্থা দেখো বন্ধুরা, এখন অব্দি কিন্তু ধুলাই করা হয় না। আর একটা কথা হচ্ছে বন্ধুরা, মানে কিছুদিনের মধ্যে ধরো মানে চেন্নাই যেতে পারে। আমাকে ভারত ব্যাংক কোম্পানি থেকে বলছে কি গাড়ি লঞ্চ হবে, তাদের রোড শো ফোর্সও আছে, তো আমাকে চেন্নাই যেতে বলছে। তা আমি যাবো কি না সেটা তোমরা কমেন্টে জানাইও, ঠিক আছে। যাবার ইচ্ছা হচ্ছে, সত্যি কথা বলতে বন্ধুরা প্লেনে যাবো তো, মানে 4 তারিখে না 5 তারিখে বলছে ফ্লাইট আছে, 4 তারিখে ধরো আবার রিটার্ন ফ্লাইট আছে। সেক্ষেত্রে জীবনে ধরো মানে এরোপ্লেন তো চোখেই দেখিনি, চাপা তো দূরে থাক, সত্যি কথা বলেছি বন্ধুরা, ঠিক আছে। আমি একদম কিন্তু সাদা সিধে মানুষ। আর গাড়িটা বন্ধুরা 2 দিন ধরে দাঁড়িয়েছিল, ধুলাই করা হয়নি কিছু না। তো দেখি বন্ধুরা চলো এই ট্রিপটা খালি করে আসিনি বন্ধুরা, পাথর লোড করবো। আর পাথর লোড করে তো বন্ধুরা মজা আছে কিন্তু, ঠিক আছে। পাথর ধরো কুইক গিয়ে লোড হয়ে যায়। আর এখন ধরো নলহাটি বন্ধ, এখানে মানে দাম বেড়ে গেছে পাথরে, কিন্তু ধরো লোড হয়ে যায়। বালির মতো এই 2 দিন দাঁড়িয়ে থেকে লোড করা বিশাল। তো ঠিক আছে চলো, এখানে বেশি লাভ নাই, 6টা বেজে গেল। আর এইদিকে বন্ধুরা পুলিশ ম্যানের মতো কিন্তু চাপ নাই, যা পুলিশ ম্যানের চাপ ছিল এই সাইডটাই পেরিয়ে চলে এসছে বাসটা। আমি তাহলে 2-1টা ভাগাই, বাসটাকে ভাগাইতে বলিনি কিন্তু। চলো বেরিয়ে যাই। আইন বন্ধুরা ঢুকলাম এই মল্লাপুর, আর এখন বেজে 6:30 মতো। আর এখান থেকে বন্ধুরা বাম দিকে চলে যে শালবাদরা পাহাড়। আর অনেকে বন্ধুরা তোমরা বলছি যে শালবাদরা পাহাড় যাও লোড করতে, বন্ধুরা প্রচন্ড মানে খিচিমিচি পাহাড় বলতে পারো, ঠিক আছে। এখান থেকে বন্ধুরা এই বাম দিকে যে পাহাড়টা ঢুকছে শালবাদরা পাহাড়, এই বন্ধুরা ওভারলোড গাড়ি সিভিকে পয়সাও নিলে লাইভ ক্যামেরা হয়ে গেল বন্ধুরা, ঠিক আছে। লাইভ ক্যামেরাতে ধরে পড়ে গেল বলতে পারো, ঠিক আছে। ওভারলোড গাড়ি বেরোছিল। আর এখানে বন্ধুরা যে বাম দিকে গাড়িটা দাঁড়িয়ে আছে, এগুলো বন্ধুরা এখন 90-তে দাঁড়িয়ে আছে। এখন বন্ধুরা সেই বেলা 9টার সময় 90 ছাড়বে, তারপর বন্ধুরা গাড়ি ঢুকবে, আবার সে রাত 9টার পর কিন্তু গাড়ি বেরোবে। সেই জন্য বন্ধুরা কিন্তু আমি শালবাদরা পাহাড় কিন্তু যেতে চাই না। এই দিকটা বন্ধুরা পুরোটা কিন্তু লাইনে দাঁড়িয়ে যায়, মানে অনেক গাড়ি কিন্তু দাঁড়িয়ে যায়। তারপর বন্ধুরা সেই রাত 9টার পর কিন্তু গাড়ি বেরোবে, প্রচন্ড নিয়ম কানুন বলতে পারো, ঠিক আছে। সেই জন্য বন্ধুরা কিন্তু ঢুকি না। আর অনেকে বন্ধুরা প্রশ্ন করছিল যে তোমার গাড়িতে বন্ধুরা বর্তমানে সার্ভিস কেমন দিচ্ছে, ডিজেল সার্ভিস। তো বন্ধুরা সেটা তোমাদের আজকে লাইভ দেখাবো বন্ধুরা। এখন বর্তমানে আমার সার্ভিস দেখাচ্ছে 2.7 কিলোমিটার, ঠিক আছে। তোমাদের ক্যামেরা তো দেখাতে পারছি না, এখানে কাপড় ছিঁড়ে গেছে, মানে 2.7 কিলোমিটার, মানে এটা আপ ডাউন মিলিয়ে, মানে লোড খালি মিলিয়ে, ঠিক আছে। মানে যদি খালিতে লাইভ দেখাই তোমাদেরকে হয়তো 4.5-5 চলে যায়। এবার তোমাদেরকে যদি ধরো আমি যদি ভালো রাস্তায় তোমাদেরকে দেখাই আমি, সেক্ষেত্রে বন্ধুরা 3.5 এরকম কিন্তু চলে যায়। সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখন বর্তমানে আমি কিলোমিটারটা 0 করে দেবো, ঠিক আছে। কিলোমিটারটা 0 করে দেবো, এক হাতে গাড়ি যেতে এখানে অসুবিধা হচ্ছে।
বর্তমানে আমার কিলোমিটার জিরো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আর 16,148 কিলোমিটার গাড়ি চলেছে। তা বন্ধুরা 5 কিলোমিটার যাই সেটা তোমাদেরকে লাইভ দেখাচ্ছি যে আমার কত কিলোমিটার এখন সার্ভিস দিচ্ছে ভালো রোডে। এর মধ্যে একটা ট্রাকটা দাঁড়িয়ে আছে, দেখে নাও। সালা ট্রাকটার কত মাল নিয়েছে, 25 টন থেকে 30 টন বন্ধুরা ট্রাক্টরেই মাল নিয়ে এনেছে। সেক্ষেত্রে বন্ধুরা 16 চাকা চালায় যে পারবে কোনো মালিক ট্রাক্টরে যদি এত মাল দেয়। আর ওই ট্রাকটা বন্ধুরা চালানো প্রচন্ড পরিমাণে কিন্তু রিস্ক বলতে পারো, ঠিক আছে। এখন বর্তমানে আমার সার্ভিস দেখা যাচ্ছে 4.46, ঠিক আছে। সেক্ষেত্রে এইটা এখন দেখাবো না তোমাদেরকে, 5 কিলোমিটার যাই তারপর তোমাদেরকে দেখাবো। আর আমি কিছুক্ষণের মধ্যে ধরো মানে ভান্ডারি শোরুম দেখবো, আর বীরভূমের মধ্যে টাটা শোরুম ভান্ডারি ধরো গাড়ি সেল করে। বন্ধুরা মল্লপুর পাই করে এই জায়গাটা খুব ফেমাস জায়গা কিন্তু, তার কারণ হচ্ছে বন্ধুরা অশোক লেল্যান্ডের শোরুম, তারপর টাটা শোরুম, তারপর আইচার শোরুম, আর ভারত ব্যাংক শোরুমটা বন্ধুরা রামপুরহাটের মধ্যে, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা বন্ধুরা মানে টোটালি ফেমাস। এখানে বন্ধুরা এই আইচারের শোরুম আছে, তারপর টাটা শোরুম, 3টে শোরুম কিন্তু এক জায়গাতেই। এই জায়গাতে এলে বন্ধুরা কিন্তু ঘুরে দিতে হবে না, এইটা হচ্ছে ফ্যাসিলিটি। আর এটা হচ্ছে বন্ধুরা ভান্ডারি শোরুম। তো বন্ধুরা কতগুলো নতুন গাড়ি ঢুকে আছে দেখে নাও। বন্ধুরা এই বেশিরভাগ কিন্তু গাড়ি সেল করে, গাড়ি কাজ করা থেকে বন্ধুরা কিন্তু গাড়ি বেশিরভাগ সেল করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টেলার ঢুকে আছে। 16 জায়গায় কিন্তু বর্তমানে একটাও কিন্তু ঢুকে নাই। আর যে সমস্ত গাড়ি কাজ করাই বন্ধুরা সেসব গাড়িগুলো বন্ধুরা এইখানে দেখতে লেগে আছে সব বাইরে। এর মধ্যে টুলু মন্ডবাবুর গাড়ি একটা লেগে রয়েছে 5127, গাড়িতে এমএসপি সব মুছে দিয়েছে কিন্তু, ঠিক আছে। বলে একটু নম্বর লেখা আছে। এই যে বন্ধুরা সব গাড়ি কিন্তু লেগে রয়েছে। টাটার নতুন নতুন কেবিন আছে অনেক কটা, 5530 নতুন নতুন কেবিন বন্ধুরা, কেউ লিবে তো নিয়ে নাও, ঠিক আছে। এই হরিয়ানা থেকে আলছি। আর এই যে বন্ধুরা এখন আমি মানে স্লো করছিলাম তো গাড়িটা, এবার স্লো করে টানছি। এখন বন্ধুরা আবার সার্ভিস দেখা ছিল 3.9 কিলোমিটার, এবার কিন্তু সেক্ষেত্রে কমে যাবে। আবার টপ গিয়ার লাগবে, সেক্ষেত্রে আবার বাড়বে কিন্তু। এটা ধরো লাইভ দেখাইছে আমাকে যে কত সার্ভিস দিচ্ছে না দিচ্ছি। বন্ধুরা ওখান থেকে প্রায় আমি 5-6 কিলোমিটার চালালাম। প্রথমে কি করলাম বন্ধুরা, পাওয়ার সুইচ দিয়ে দিলাম, নিয়ে টপ গিয়ারটা লাগিয়ে দিলাম। তখন বন্ধুরা কিন্তু সেক্ষেত্রে সার্ভিসটা কমে গেল 2, 5, 6, 2, 7, 8 এরকম হচ্ছিল। আর যা রিক্সের পজিশনে পড়ে গেলাম বন্ধুরা। আবার গিয়ারটা স্লো করতে হবে, গাড়িটা স্লো করতে হবে আমাকে। হাইটেরা গাড়ি খুব মানে পিছিয়ে গাড়ি, ওর কোনো স্টারিং নাই তো বন্ধুরা। সেক্ষেত্রে বন্ধুরা প্রচন্ড অসুবিধা হয়। ও কিন্তু দিক মানে সোজা করে কিন্তু নিয়ে যাওয়া প্রচন্ড অসুবিধা কিন্তু। এখন বন্ধুরা আবার কিন্তু আমার গাড়িটা স্লো হয়ে গেল। সেক্ষেত্রে বন্ধুরা 3.6 কিলোমিটার সার্ভিস দিচ্ছিল, এখন বন্ধুরা আবার 3.4 কিলোমিটার দেখাচ্ছি। সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমি পাওয়ার সুইচটা লাগিয়ে দেবো। পাওয়ার সুইচটা লাগিয়ে বন্ধুরা আবার কিন্তু স্পিডটা ধরিয়ে দেবো। স্পিড যখনই ধরে যাবে সেক্ষেত্রে বন্ধুরা পাওয়ারটা ছাড়িয়ে ইকোতে দিয়ে দেয় বেস্ট হবে, তখন কিন্তু তেলের সার্ভিসটা বেড়ে যায়। এরকম বন্ধুরা যদি সমান রাস্তায় ভালো রাস্তায় যায় তা বন্ধুরা লোড গাড়িতে বন্ধুরা 3.5, 3, 6, 7 কিন্তু আরামসে কিন্তু সার্ভিস দিয়ে দিচ্ছে বন্ধুরা গাড়িতে। আর খালি গাড়িতে বন্ধুরা 5-এর নিচে কিন্তু গল্প নাই। সেক্ষেত্রে গড়ান ধরতে দিলে বন্ধুরা যদি এবার গড়ান ধরতে দিলে বন্ধুরা 3, 2, 3, 3 এরকম সার্ভিস কিন্তু দাঁড়াবে, ঠিক আছে। যদি গড়ান ধরতে যায়, যদি ভালো খারাপ রাস্তা সব যদি গোটা রাস্তা মিলে গড়ান ধরতে যায় 3, 2, 3 দাঁড়াবে। তবে ডিজেল সার্ভিস অন্যান্য গাড়ি থেকে অনেকটা বেটার, মানে দেখে যা বুঝছি, আমি চালিয়ে যা বুঝছি, ঠিক আছে। আর ইঞ্জিন তো অনেকটাই পাওয়ারফুল ইঞ্জিন। আর এই জায়গাটা বন্ধুরা চড়াই, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছি আমার গাড়িতে কিন্তু সার্ভিস কমেছে। এখন দেখা যাচ্ছে বন্ধুরা 3.2 কিলোমিটার, এখানে প্যাকেটটা ছেড়া আছে তো সেই যে বন্ধুরা এখানে অসুবিধা হয়েছে। 3.2 কিলোমিটার আবার 3.1 কিলোমিটার হয়ে গেল এখানে সার্ভিস। আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা আমি রামপুরহাট ঢুকবো। তো ঠিক আছে চলো আগে যাই। আর এই এখন বাসটা ঘুমাচ্ছে, এখান থেকে বন্ধুরা রামপুরহাট 4 কিলোমিটার। আর সকাল সকাল বন্ধুরা রামপুরহাট সিটিটা পেরিয়ে যেতে হবে, তাছাড়া বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু জাম লেগে যায়। আর মানে হাই রোডের ওপর হয়েই রামপুরহাট সিটিটা বেরিয়েছে বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে চলো যাই। ফাইনালি বন্ধুরা চলে এলাম নলহাটি পেরিয়ে গোপালপুর। আর এখন বেজে বন্ধুরা 8টা মতো। এখান থেকে বন্ধুরা সিঙ্গেল রাস্তায় গাড়ি ঢুকবে, সেই জন্য বন্ধুরা গাড়িটা দাঁড় করলাম, নিয়ে টায়ারগুলো ঠান্ডা করবো। তা করতে বন্ধুরা একটা বন্ধুর সাথে দেখা, ডালা বডি নিয়ে চলে এসছে। আর ডালা বডি তো হয়ে গেছে ভক্সেল বর্তমানে। কতদিনকার গাড়ি হলো তোমার? 2 বছরের গাড়ি এরকম হাল বন্ধুরা। নলহাটি গাড়ি হাল খানি খারাপ হয়, তার কারণ কি বলতো বন্ধুরা, মানে অতিরিক্ত পরিমাণে ধরো ছুটে বলতে পারো, ঠিক আছে। আগে তো ওভারলোড ছুটতো, এখন ধরো আন্ডারলোডে ছুটে। এখন তো ওভারলোড চলে না তোমার? আন্ডারলোড কি বলে লিলার না টাটা? টাটা একবারে তো বোল্টার ফোল্টার লোড করে নাকি? না এটা হই যে ড্রাইভার গাড়ি একটা ড্রাইভারের হাতে গাড়ি চললে তো গাড়ি ভালো থাকবে অবশ্যই। একটা গাড়িতে যদি 10টা ড্রাইভার চলে গাড়িটা অটোমেটিক খারাপ হবে। এটা ঠিক আছে বন্ধুরা, গাড়িটা হাল প্রচন্ড পরিমাণে কিন্তু খারাপ হয়ে গেছে। 2 বছরের গাড়ি দেখে নাও জাস্ট। তা তোমাদের এখন কোথাও মাল পড়ে এই নলহাটি থেকে? আমাদের নলহাটি থেকে ঘটকপুকুর মাল পড়ে। হ্যাঁ এখন বর্তমানে কোথায় লোড করছো? এখন সুন্দর পাহাড়ি। এখন তো নলহাটি পাহাড় বন্ধ। নলহাটি বন্ধ এখন। নলহাটি বন্ধ হওয়াতে বন্ধুরা পুরো বাজার বন্ধুরা তাল বেতাল হয়ে গেছে বলতে পারো, ঠিক আছে। রোড এখন দেখতে পাচ্ছ ফাঁকা। এই রোড বন্ধুরা কিন্তু মানে 24 ঘন্টায় জাম লেগে থাকে, সেই রোড একদম কিন্তু পুরো ফাঁকা। এখানে মানুষগুলো মানে কিছুদিন শান্তিতে আছে বলতে পারো। তা গাড়িতে কিরকম বাচ্চা তোমাদের? গাড়িতে বেঁচে যায় 10,000-এর মতন, 10-15। তোমাদের লোকাল চালান বলে, ঠিক আছে। মানে নলহাটিতে একটা অফার সেটা তোমাদের বলেছি, তোরা লোকাল চালান, ঠিক আছে। আর কলকাতার গাড়িগুলো চলতে পারছে না এখানে, তার কারণ বন্ধুরা ওদের কিন্তু ফুল চালান লাগে। আর পাঁচামিতে বন্ধুরা সবাই লোকাল বলো বাইরের বলো সবাই কিন্তু ওরা ফুল চালান। কিন্তু নলহাটি মালিকগুলো বন্ধুরা এক কথা আছে বলে বন্ধুরা লোকাল চালান আলাদা, মানে 2-2,500 টাকা কিন্তু কম হয়, ঠিক আছে।
এটা ধরো ফ্যাসিলিটি। আর সেই জন্য বন্ধুরা কিন্তু ওরা অন্যদিকে কিন্তু চলতেও পারছে না। এরা যে মন করবে যে আমরা পাঁচামি থেকে লোড করবো, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু পাচ্ছে না। তার কারণ কি বলতো, ফুল চালান লেগে যাবে, আবার মালের রেট হাই, এই জন্য নাকি? হ্যাঁ, আরে এমনি নলহাট থেকে লোড করে এই গাড়িগুলো বাঁচত প্রায় মার্কেট সিজনের টাইমে না এনে 15,000 14,000 টাকা বাঁচত থেকে যায় এই ডালাবডিতে। ডালাবডি দুদিনে টিপ করে। তো বন্ধু এখন কি ডালাবডি মার্কেট আছে না টেলার? এখন তো মার্কেট টেলারেই চলছে, এখন ডালাবডি এখন ডাউন হয়ে গেছে। তো ধরো কন্টিনিউ কলকাতা চলো, তো কলকাতাতে ধরো মানে ডালাবডি খালি বেশি হয় না ডাম্পার খালি হয় বেশি? এখন কলকাতাতে বেশিরভাগ ডালাবডি খালি হয়, কেন কলকাতাতে এত সিঙ্গেল রাস্তা, তো সিঙ্গেল রাস্তা টেলার ফেলার ঢুকে না, ছোট ছোট টার্নিং হয়, এই জন্য ডালাবডি খালি হয়। গ্রামগঞ্জের মধ্যে খালি হয় বলে ডালাবডিটা খালি হয়, এই জন্য ডালাবডির কদর আছে নাকি? আর প্ল্যান্ট হলে তো বন্ধুরা ডাম্পারই বেস্ট। ডাম্পার প্ল্যান্টে হলে টেলারই বেস্ট একদম। কত টন মাল পাও তুমি ডালাবডি গাড়িতে? 35,500 35,500। আর আমাদের টেলারে বন্ধুরা পাই 40 টন 500, ঠিক আছে, মানে ধরো 5 টন মাল বেশি। তবে খরচা কি বলো? খরচা কি, মানে ড্রাইভার খরচা, রাস্তা খরচা, রাস্তা খরচা আমাদের 5,500 টাকা রাস্তা খরচা নলহাটি লোড করে। এবার সবই তো ধরো টেলারেও তো একই খরচা, একই খরচা, আলাদা তো কিছু খরচা নাই। 200-500 টাকায় আপ ডাউন, মানে সেক্ষেত্রে বন্ধুরা টেলারে খানিক ভাড়াটা খানিক কম দেয়, আর ডালাবডি খানিক ভাড়াটা বেশি দেয়। আর সিঙ্গেল রাস্তায় ঢুকে যাইতো বন্ধুরা, এই জন্য ধরো ডালাবডিটা বেস্ট। আর তারের জায়গা বলো আর জায়গা বলো লেবারে খালি করতে কোনো অসুবিধা হয় না। আর ডাম্পারের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না, তো এই জন্য ধরো অসুবিধা বলতে পারো, ঠিক আছে। অসুবিধাটা হবে ডালা এই ডাম্পার যখন খালি। কলকাতা কোথাও কোথাও খালি করো? কলকাতা ভাঙড় খালি করি, ঘটকপুর, বোদোড়া, পাঁচামি থেকেও যায় ওইদিকে, ক্যানিং, ঘটকপুকুর ওইদিকে যায়, কিন্তু মানে অতিরিক্ত পরিমাণে গাড়ি যায় না। তার কারণ কি বলতো, পাঁচামিতে মালের রেটটা হাই থাকে সব সময়। পাঁচামি থেকে বেশিরভাগ বন্ধুরা মাল যায় হলদিয়া, বাঁকুড়া, এই সাইডে মাল যায়। মানে কলকাতাটা পুরোটাই কলকাতাটা ক্যাপচার করেছে নলহাটি মার্কেটে। আর নলহাটি থেকে বন্ধুরা আগে কিন্তু অতিরিক্ত পরিমাণে কলকাতা গাড়ি চলতো। আমি তো এখন নলহাটি পাহাড় ঢুকছি, শুধু বেশিরভাগ দেখি 45 নম্বরের গাড়ি। এখনো কলকাতার নাম্বার গাড়ি চলে গেল, এখনো আগে পলাশের গাড়িগুলো মার্কেট ছিল প্রচুর, সেগুলো হারিয়ে গেছে। ওইগুলো হারিয়ে গেছে, এখন পাহাড় বন্ধ আছে না, পাহাড় আবার 28 তারিখ থেকে খুলবে, তখন আবার সব চালু হয়ে যাবে। সব চালু হয়ে যাবে, কিন্তু ধরো নলহাটির গাড়িগুলো যে চলছে, মানে লোকাল গাড়ি কি, সেক্ষেত্রে বন্ধুরা ধরো যে কোনো জায়গায় যাবে, সেক্ষেত্রে বন্ধুরা 2,000 টাকা কিন্তু ইজিলি ধরো এক্সট্রা বেঁচে যাবে, 2,500 টাকা। সেই জন্য বন্ধুরা কিন্তু ধরো অন্যান্য যেগুলো ধরো পলাশির গাড়ি ছিল আগে, ধরো দবদবা, মুর্শিদাবাদের পলাশির গাড়ি দবদবা ছিল, সে দবদবাটা এখন কিন্তু নাই বর্তমানে, নাই বলো। এখন নলহাটি মার্কেটে দবদবা চলছে। ঠিক আছে বন্ধুরা, কেউ যদি গাড়ি লিও তো নলহাটি লোকাল লোকের নামে গাড়ি লিও, ঠিক আছে, তাহলে চালানটা খানিক কমে পাবে, এটা বলে দিলাম আমি, ঠিক আছে। তো বন্ধু অনেক অনেক ধন্যবাদ, বেরিয়ে যাও। তা কি বলবে, টেলার নিতে বলবে না ডালা উল্টে দিতে বলবে? টেলারই বেস্ট হবে নাকি? এবার কলকাতা মার্কেটে যদি কেউ ধরো মানে যদি নিজস্ব যদি ব্যবসা থাকে, সেক্ষেত্রে ডালাবডি নিলেটাই বেস্ট। ঠিক আছে, তাহলে লাইনে খাটাতে পারে, পাথর না বালিতে না চলে লাইনে চলে। হ্যাঁ, ন্যাশনাল পারমিটও খাটাইতে পারবে, কাঁচা মালে আরো। টেলার নিলে কি হবে, টেলার নিলে বালি আর পাথর আর কয়লা, তাই আর কোনো জিনিস নাই। আর চলবে, বন্ধ হবে না, এটা কিন্তু মনে রেখো। ঠিক আছে বন্ধু, আসি, ঠিক আছে, চলো। ফাইনালি বন্ধুরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে বন্ধুরা গোপালপুর। আর এদিকে বন্ধুরা সোজা চলে এসেছে বন্ধুরা মোড় গ্রাম। আর এখান থেকে বন্ধুরা বাম দিকে ঘুরে যাবো আমি হিয়াতনগর রাস্তায়। এটা বন্ধুরা কিন্তু সিঙ্গের রাস্তা, আর এই রাস্তাতে বন্ধুরা গাড়ি চালাতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় বলতে পারো। মানে বৃষ্টি হওয়ার আগে বন্ধুরা রাস্তাটা কিন্তু ভালোই ছিল, আর যতদিন থেকে বৃষ্টি হতে লাগলো বন্ধুরা মানে রাস্তার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেল। আর এটা হচ্ছে বন্ধুরা গরু হাট, দেখতে পাচ্ছি বন্ধুরা কিরকম মানে গরুর গুঞ্জুলা পোতা আছে কিরকম। সিঙ্গের রাস্তায় গাড়ি নিয়ে বন্ধুরা অসুবিধা হয় না, জ্বলন হয় বন্ধুরা এই ছাগলগুলার লেগে, ঠিক আছে। ছাগলগুলা এমন ভাবে বসে থাকবে মনে হয় ওদের বাপের রোড বলতে পারো। এই গোপালপুরে আছে বন্ধুরা এইও গাড়ি পার্কিং, ফাইন্যান্সিয়াল পার্কিং, কতগুলো গাড়ি ঢুকে আছে দেখে নাও বন্ধুরা। বেশিরভাগই কিন্তু ডাম্পার ঢুকে আছে, ঠিক আছে। তাও বন্ধুরা মানুষ মানে বেশিরভাগই ডাম্পার নিচ্ছে। আর 16 চাকাও অনেক ঢুকে আছে, 18 চাকাও অনেক ঢুকে আছে। ওভারলোডের গাড়িগুলো বাপরে বাপরে কত রকমের গাড়ি ঢুকে আছে। এগুলো সব কিন্তু বন্ধুরা ফাইন্যান্সে কিন্তু গাড়িগুলো টেনে নিয়েছে। হ্যাঁ, টেলার খালি করে চলে যাও, যাও 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 যাও। ছি 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 ছি, ও দাঁড়িয়ে গেল আমাকে দেখিয়ে, ঠিক আছে, আমি দাঁড়াবো না। আর বাম দিকে বন্ধুরা কাদা হয়ে রয়েছে, বসে যাবে নাকি গাড়ি, ভয় লাগছে। আর অনেক ধরো মানুষ দাঁড় করাইছে, অত দাঁড়ানো সম্ভব হয় না, ঠিক আছে। ভিডিও করতে করতে মাঝে ধরো দাঁড়ানো সম্ভব হয় না। ওইদিকে বন্ধুরা গাড়ি কিন্তু হালকা বসে গেছিল আমার। এদিকে বন্ধুরা মাটি খুব ডেঞ্জারাস, ঠিক আছে, মাটি অনেকটা নরম বলতে পারো, ঠিক আছে। গাড়ি যদি নামায় না, সেক্ষেত্রে বসে যাওয়ার কিন্তু বেশি চান্স থাকে। আর রাস্তাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এদিকে বন্ধুরা মানে মানুষগুলোর চাপ বেশি, তো সিঙ্গেল রাস্তা, সেই জন্য বন্ধুরা 5 নম্বরে 6 নম্বরে গাড়ি যায়। এই রাস্তাটা মানে ডাবটি মেরেছে, যা হোক হালকা হালকা করে। ঠিক আছে বন্ধুরা, চলো গাড়িটা খালি করে বেরোই। আর বাসটাকে ধরো এখন ঘুম থেকে উঠানো যাবে না, সারা রাত জেগেছে বলতে পারো। আমি তো বাড়িতেই ছিলাম, 2 দিন লেগে গেল বন্ধুরা গাড়িটা লোড করতে। নলহাটে না খুললে বন্ধুরা আমাদেরও জলের জ্বালা, ঠিক আছে। মানে পুরো মানে মার্কেট টাল বেতাল হয়ে গেছি, কোনো লাইন নাই এখন, ঠিক আছে। মোটর সাইকেল আবার হরেন দিছি, যা আগে ভাই তোকে আমি বারণ করেছি, এমন করে হরেন দিছি। আমি তো নিজের রাস্তায় গেছি, আমাকে টাকাই যাবে ঘুর কিনে, মানে এমন করছে হয়তো মারতে আসবি, ঠিক আছে। মানে আমি গাড়ির রাস্তাতে নিয়ে যেতে পাবো না আমি,
মানে ওকে হরেন দিলে ওকে সাইড দিতে হবে এমন করে মানুষ বলতে পারো, ঠিক আছে। আর এখানে রয়েছে একটা প্ল্যান্ট, এই রাস্তাটাই করেছিল, রাস্তা করতে করতে কিন্তু খারাপ হয়ে গেছে, দেখতে পেয়েছি পজিশন। খালি জায়গা পৌঁছালাম আর এখন বেজে 9:10 মতো। বন্ধুরা গোপালপুর থেকে ইহাদনগর আসতে বন্ধুরা 1 ঘন্টা আমার 10 মিনিট টাইম লেগে গেল। তার কারণ হচ্ছে বন্ধুরা অতিরিক্ত পরিমাণে ছাগল, বন্ধুরা পুরো মাথা হ্যাং করে দিলে বলতে পারো। আর গাড়িটা লাগিয়েছে ওখানে বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু বাসটা ওঠেনি, বাসটা ধরো ঘুমিয়ে আছে। তো বন্ধুরা ইমরান ভাইয়ের কাছে যে এসে পৌঁছাইলাম, তো বন্ধুরা বালি দেখছি বন্ধুরা অনেকটাই ফুল হয়ে রয়েছে। এই সাইডে বন্ধুরা যে বালিগুলো পড়েছে এইগুলো হচ্ছে বন্ধুরা সিউড়ি বালি, আর এগুলো হচ্ছে বন্ধুরা পাণ্ডসর বালি। তাও ইমরান ভাই বলছে যে বালি এখানে খালি করবো না, অন্য জায়গায় নিয়ে যাবো। তো কেন নিবা না বালিটা? হ্যাঁ দাদা, বালি তো ইয়া বহুত খারাপ গো, বালির মতন বালি, পাণ্ডসরের বালি, ইয়া পাণ্ডসরের তা আমাদের কি দোষ বন্ধুরা, বর্তমানে নদীতে জল চলে এসছে, ঠিক আছে। সেই ডাঙ্গালে চরের বালিগুলো যেগুলো উঠছে সেই বালিগুলোই নিয়ে আসছি, লাল বালি, ঠিক আছে। মানে সিউড়ি বালিটা লাল হয় আর পাণ্ডসরের বালিটা সাদা হয়। বন্ধুরা এই বালিটা কিন্তু আমি আগে ফেলিয়ে গেছি, যেটা শ্মশান ঘাট থেকে লোড করেছিলাম। বন্ধুরা বালিটা জাস্ট দেখে নাও বন্ধুরা, সাদা ফ্রেশ বালি কিন্তু, ঠিক আছে। এই দেখলো বন্ধুরা সাদা ফ্রেশ বালি কিন্তু, মানে শুকিয়ে গেলে সাদা হয়ে যাবে। আর এইটা হচ্ছে বন্ধুরা এখন চরের বালি, সে দেখতে পাচ্ছি সেটা বন্ধুরা লাল বালি কিন্তু, ঠিক আছে। বর্তমানে কিন্তু এই লাল বালি এখন অভাবের সময় এটা টানছে, কিন্তু ধরো পরে টানবে না। আর এখন তো সবাই বালির দাম বেড়ে গেছে, তাই মনে হয় বেশি করে দাম দিবে না এখানে বলে। দাম কি করে দিব বলেন তো, ইয়া পাণ্ডসরের বালি সিউড়ির মতন বালি, এত দাম কি করে দিব? এইটাই হচ্ছে কথা বন্ধুরা, ঠিক আছে। মানে পার্টির কাছ থেকে পয়সা চাইতেও নিজেকে বিবেকে লাগছে। আবার আমাদের ওইদিকে বন্ধুরা বালি কিনতে হচ্ছে হাই রোডে, চারিদিক থেকে বন্ধুরা গাড়ি মালিকরা কিন্তু সমস্যায় পড়ে গেছে, ঠিক আছে। আর পার্টিরা দিতে পারছে না, তার কারণ হচ্ছে পার্টিরা ধরো ভালো মাল পেছে না। আর সিউড়ি মালটা তোমাদের দেখে দিই, এখানে বন্ধুরা এইসব এইগুলো সব মানে সিউড়ি বালি লোড করছে। তা সিউড়ি বালিগুলো দেখলাম বন্ধুরা লাল বালি, দেখলাম সিউড়ি বালি অনেকটা লাল, মানে একটু মাটি থাকে এই জন্য, ঠিক আছে। কি ভালো বলে পুরো রাবিশ বালি, তো এটা রাবিশ বালি নয়, পুরো একদম রাবিশ বালি। পাণ্ডসর বালি ভালো নয়। হ্যাঁ, পাণ্ডসর বালি দেখেন মাত্র জলের দিন জ্বলছে। কিন্তু বন্ধুরা এখন পাণ্ডসর মানে নদীতে জল চলে এসেছে বলে কিন্তু পাওয়া যায় না। তো ঠিক আছে বন্ধুরা, চলো দেখি আবার ইমরান ভাই কোথাও নিয়ে যাবো বলছে, গাড়িতে চেপে যাবে ইমরান ভাই। আর ইমরান ভাই ওখানে কাজা কিন্তু গাড়ি চালাতে জানে। আর এখানে বন্ধু ইমরান ভাই পাথর পড়ে রয়েছে, তোমাদের এখানে পাথর কোথা থেকে আসছে ইমরান ভাই? সুন্দর পাহাড়ি, সুন্দর পাহাড়ি আবার গাড়িটা গ্রিজ করতে হবে, অনেকদিন ধরে গ্রিজ করা হয়নি আমার। ফাইনালি বন্ধুরা চললাম নলাটি, আর এখন বেজে 12টার মতো। বন্ধুরা দিয়ে দিয়েছি বাস থেকে গাড়ি, বাস ড্রাইভিং করছে। এখানে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু জাম লেগেছিল, এখানে তো বন্ধুরা কাজ চলছে। আর 2-4 দিনের মধ্যেই বন্ধুরা কিন্তু নলাটি পাহাড় খুলবে। হ্যাঁ ভালো আছে ভালো আছে। এগুলো বন্ধুরা সব মানে রামপুরহাট থেকে পাথর লোড করে নিয়ে আসছে, এসব যে গাড়িগুলো আছে সব রামপুরহাট থেকে পাথর লোড করে নিয়ে আসছে। আর বর্তমানে রামপুরহাট নতুন পিচ হয়েছে নাকি বন্ধুরা, পুরো ওভারব্রিজটা কিন্তু পিচ হয়েছে। এবার জানে শান্তি আসবে। এবার 10 দিন বলেছিল, সেখানে বন্ধুরা দেখিস একটা লোড আছে বন্ধুরা, চারিদিকে লোহা। এই যে পাল্টি করে দিবে নাকি পাহাড় আমি দিয়েছিল হয়ে বন্ধুরা, ঠিক আছে। আর বন্ধুরা অনেকে বলছে যে কি গাড়ি নেবো, তো বন্ধুরা বর্তমানে কিন্তু টেলারই লিও, ডালা বডি মানে কেউ নিতে যেও না। আর কারো যদি ধরো কাঁচা মালে যদি ধরো মানে লাইন আর জানা আছে, সেক্ষেত্রে ডালা বডি নিতে পারো। এবার কাঁচা মালেও ধরো ভালো প্রফিট। এবার যদি কেউ যদি টেলার নেবো বলো, সেক্ষেত্রে ডালা বডিও নিতে পারো, ডাম্পারও নিতে পারো। ডালা বডি টেলারে কি হবে, 1 টন 1.5 টন মাল বেশি পাবে। আবার আসাম থেকে তারপর গুয়াহাটি থেকে এসব জায়গাতে মাল খালি করতে পারবে। একটা বন্ধু আসছিল, বলছে তুমি যদি ডালা বডি টেলার নিতে তাহলে মানে ভালো পয়সা প্রফিট কিন্তু, ঠিক আছে। সেক্ষেত্রে বললাম বেশ ঠিক আছে, তা আমাকে নিজেকে চালাইতে হবে। আর আসাম ফাসাম আমি কিন্তু অত দূরে থাকতে পারবো না, ঠিক আছে। তা ওই বন্ধু যদি আসে, তো আমি অবশ্যই মানে আসাম থেকে দুর্গাপুর কি প্রফিট হয় না হয় অবশ্যই তোমাদেরকে ডালা বডি টেলার কিন্তু ভিডিও বানিয়ে দেখাবো, ঠিক আছে। এখানটাও বন্ধুরা এখানে সিঙ্গেল জায়গা, এদিকে বন্ধুরা মানে মোটরসাইকেল প্রচন্ড পরিমাণে চাপ আর ভয়ও লাগে বন্ধুরা। বেশিরভাগ মানুষ কিন্তু হেলমেট বিহীন, কেউ ধরো হেলমেট লাগে না, দেখছি কানে ফোন লাগিয়ে দিয়েছি, বাই চান্স লাটিয়ে গেল, গাড়িতে চাকা তো তলে পড়ে গেল, তখন গেল যত দোষ বড় গাড়ি ধরো চেন্নাই যাবো আমি বলছি তোমাদেরকে 4 তারিখে বা 5 তারিখে, সেক্ষেত্রে ধরো ভারত ব্যাংক দেখেছে বলে যাচ্ছি। তা অন্যান্য কোম্পানি যদি অশোক লেল্যান্ড বলো, টাটা, তারপর আইচার, টাটা তো ডাকবে না, টাটা ধরো ব্র্যান্ডেড কোম্পানি, অন্যান্য কোম্পানি যদি ডাকে তো অবশ্যই আমি যাবো, ঠিক আছে। আর আমি তোমরা ভালো করে জানো, ধরো কোনো কোম্পানির মানে পয়সা নিয়ে আমি কিন্তু অ্যাড করতে যাই না, ঠিক আছে। ও যা করে সব ফ্রিতেই। কেউ যদি বিড়ি সিগারেটের দাম দেওয়ার ইচ্ছা হচ্ছে দিও। যদি তোমাদের কোনো যদি নতুন ফিচার্স আছে, অশোক লেল্যান্ড বলো, টাটা, ভারত ব্যাংক, আইচার যা আছে, যদি কিছু ফিচার্স আছে, যদি আমাকে ভিডিও করতে বলো তো অবশ্যই ভিডিও করবো।
মানুষকে জানানো, এটাই আমার কাজ। ঠিক আছে, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।